ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় মামলা করল দুর্নীতি দমন কমিশন। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে কমিশন। নজরুল ইসলামের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। বিএফআইইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে 4 ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই 1,05,000 কোটি টাকা লুটপাট করে বলে অভিযোগ আসে দুদকে। একটি অংশের অনুসন্ধানের শেষে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। 10,479 কোটি টাকা এই সমুদয় টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। দুদক বলছে 134টি ডিলারের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ উত্তোলন করে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়। এই ঘটনায় সাইফুল আলম তার স্ত্রী সহ 67 জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের সম্পৃক্ত অপরাধের দায়ে এস আলমের স্ত্রী ফারজানা পারভিন সহ মোট 67 জনের নামে দণ্ডবিধি 1860 এর সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারা এবং মানি লন্ডারিং আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারিও করেছে দুদক। নজরুল ইসলাম, 71, ঢাকা।